রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আমরা অনেক আলোচনা শুনছি আর আপনাদেরকে অনেক শুনাইছি, ঠিক কি না? আচ্ছা, তাকওয়ার বিষয়টা আমরা শুনি। এই রমজান মাস, এর আগে কেউ রোজা রাখছে, রাখে নাই, নামাজ পড়ছে, নামাজ পড়ে নাই, কিন্তু রমজান মাসে দেখা যায় খুব ভদ্র, মানে খুব সাদাসিধা আল্লাহওয়ালা হয়ে যায়। তো এটা কি রমজান মাসে কি চেঞ্জ হয়ে যাবে? রমজানের পরে আমরা কি আবার সাবেক হয়ে যাব? হ্যাঁ, না, আমরা চেষ্টা করব নিজেকে অটল রাখার জন্য, ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমরা যেটা গোপনে করি প্রকাশ্যে করি, দেখে কে? দেখে কে? সূরাতুল বাকারার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলে, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ও আমার বান্দারে, তোমরা যদি গোপনে করো প্রকাশ্যে করো, কেউ যদি না দেখে, দেখে কে? আবার আল্লাহ সূরা মুলুকের মধ্যে বলে, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বি। ও বান্দা, যদি তোমরা আস্তে কথা বলো সেটাও আমি শুনি, জোরে যদি কথা বলো আমি আল্লাহ সব শুনি, ঠিক কিনা? ওয়াসিররু কাওলাকুম, তোমরা যেই কথাটাই বলো চুপে চুপে, খুব সিক্রেট ভাবে শোনে না আল্লাহ? সব কিছুই শোনে। তাহলে তাকওয়া অর্জনের মাস, এই মাসটা যদি আপনি তাকওয়া অর্জন না করেন তাহলে খুব হতভাগা হয়ে গেল। কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ১৮৩ নম্বর আয়াতে এই সিয়ামের বিধান দিছে, সিয়াম দিয়ে এটাই লাস্টে বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিছুটা হলো যেন আল্লাহর ভয়টা চলে আসে। যেই সমাজে ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, কোনো প্রশাসনের ভয় দরকার নাই, পুলিশের ভয় নাই, র্যাবের ভয় নাই, ডিসির ভয় নাই, চেয়ারম্যানের ভয় নাই, মেম্বারের ভয় নাই, কারো ভয় নাই, ওই ব্যক্তি কখনো অসৎভাবে চলতে পারে না। ব্যবসায়ী যদি হয়ে থাকে সৎ পথে ব্যবসা করবে, কোনো সিক্রেট, কোনো দুর্নীতি, কোনো অসৎ ব্যবসায়ী হতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না যদি সৎ ব্যবসায়ী হয়, যদি আল্লাহর তাকওয়াটা এই দিলে থাকে। আর আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আমার কাছে বেশি দামি যার ভিতরে আমার তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলে। একটা সুন্দর ঘটনা আপনাদেরকে শুনাই দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলায় তিনি প্রজাদের খবর নিতেন, সারা রাত্রি ধরে প্রজাদের খবর নিতেন, কে কোন অবস্থায় আছে, কে কোন হালাতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেন, মানুষের বাড়ি বাড়ি যেত রাত্রি বেলায়, চুপি চুপি মানুষের দ্বারের কাছে যাইত। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। এক মা ও মেয়ে, ইয়াং মেয়ে, মা তার মেয়েকে বলে, মাগো, আগামীকালকে যখন মদিনার বাজারে তুমি দুধ বিক্রি করতে যাবে, আগামীকালকে যেই দুধগুলো তুমি বিক্রি করবে ওই দুধগুলোতে একটি পানি দিয়ে দাও, সামান্য পরিমাণ দুধে পানি দিয়ে দাও, যাতে করে আমাদের এই দুধে বিক্রি করার পর আমরা লাভবান হব, বেশি টাকা আসবে, বেশি অর্থ আসবে। মেয়ে ডাক দিয়ে বলে, মা, তুমি কি জানো না হযরত ওমর এই আইন জারি করে দিয়েছে, কোন ব্যক্তি যেন দুধের সাথে পানি মিশ্রিত না করে দেয়। মা ডাক দিয়ে বলে, বোকা মেয়ে, গভীর রাত্রি হয়ে গেল, কেউ নাই, ওমর নাই, ওমরের সৈনিক কেউ নাই, তুমি কি বোঝো না, তুমি কি দেখো না? মেয়ে ডাক দিয়ে বলে, মা, ওমর নাই তো কি হয়েছে, কিন্তু ওমরের রব তো অন্ধ না, দেখে না, ঠিক কিনা? কেউ যদি না দেখে মারে, ওমরের রব আমার আল্লাহ আমাকে ঠিকই দেখে, ঠিক কিনা? তাহলে মা এবং মেয়েদের মধ্যে যে তাকওয়াটা, কনভারসেশনটা হলো, হযরত ওমর নিজ কানে শুনল। আল্লাহু আকবার। হযরত ওমর অবাক হয়ে গেল। এই তাকওয়া, তাকওয়াটা কি বুঝলেন? খুব সিম্পল, খুব
মানে খুব দামি অনেকটা একটা জিনিস। তাকওয়া থাকলে কখনো কোনো ব্যক্তি নষ্ট হতে পারে না, চরিত্র নষ্ট হতে পারে না, ক্যারেক্টার কোনো কিছুই নষ্ট হতে পারে না যদি তাকওয়াটা থাকে। আরেকটা ঘটনা আছে আপনাদেরকে শোনাই। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, খুব বড় বুজুর্গ। তো এই বুজুর্গ একদিন ট্রেনে চড়ে এক জায়গায় যাবে, খুব সিম্পল বিষয়, খুব আবার অনেক দামি অনেক বিষয়। দেখেন, তো ট্রেনে চড়ছে, দেখা যায় যে কিতাবে আছে আখ, মানে আমরা যেটাকে বলি কুশা। তো এই বুজুর্গ কুশার নিছি। তো তাকে যেহেতু ওই জামানায় একজন আল্লাহর ওলি, আলেমদেরকে যেরকম মোহাব্বত করে, অনেক জনপ্রিয় যারা মোহাব্বত করে না, যে হুজুর আপনাকে আপনার টাকা ভাড়া আমি দেবো, এরকম টিকিট সবাই বলতেছে, হুজুর আপনি চিন্তা করেন না, আপনার ভাড়াও আমরা দেব। এই যে কুশার আছে যেটা, এটার ওজন করতে হবে না, এটার সমস্যা হবে না, আমরা তো আসি। টিটি অনেক বলে না, পুলিশগুলো তো বলে, হুজুর চিন্তা করেন না, আমরা তো আসি, আপনাকে পার করে দেব। আচ্ছা, যখন ট্রেনে চললো, জোর করে চালাইল, তারপর বলে হুজুর আপনি কত দূর যাবেন? বললো যে, মানে টিটিকে জিজ্ঞাসা করলে এই বুজুর্গ যে আপনি কত দূর পর্যন্ত যাবেন? এই যে আমি অমুক স্টেশন পর্যন্ত যাব। না, আমি তো আরও সামনে যাব। কথাটা বোঝেন? বলতেছে আমি আরও সামনে যাবো। হুজুর সমস্যা হবে না, আমি বলে দেবো, আর একটা টিটিকে বলে দেবো যে আপনাকে কোনো ধরাধরি করবে না। বলছে না, আমি তারও সামনে যাবো। হুজুর আর কোথায় যাবেন? স্টেশন তো এইভাবে বলতে বলতে স্টেশন শেষ। বলছে না, আমি আরও সামনে যাব। তার মানে এখান থেকে কি বোঝালো জানেন? আমার শেষ গন্তব্য, আমার একটাই জায়গা, আমার যে জান্নাত পর্যন্ত যেতে হবে, ওই জায়গা পর্যন্ত তুমি কি যাবে? আমার জায়গা, আমার গন্তব্য হলো জান্নাত, ওই জায়গায় তুমি তো যাবা না, তা তুমি কেন বলতেছো পার করে দেবা? তো এখান থেকে খুব সাধারণ বিষয় হলে অনেক দামি বিষয় তাকওয়া। এটা কি তাকওয়া। আরেকটা ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে বলছিল যে আমাকে খুব তৃষ্ণা লাগছে, আমাকে একটু বকরির দুধ দাও ছদ্মবেশে। তাকে তো চেনে না রাখাল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন চাইলো, ওই রাখাল বলতো, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার কাছে যে দুধ চাও, আমি যে তোমাকে দেব, এটা তো আমার অধিকার না, আমি তোমাকে দিতে পারবো না, এটা মালিক দিতে পারবে, যে এটার মালিক, কিন্তু আমি দেওয়ার মতো কোনো সামর্থ্য রাখি না, তুমি যে আমার কাছে চাচ্ছ। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলে, তাহলে একটা বকরি আমাকে বিক্রি করে দাও, তোমারও লাভ হবে। না, সম্ভব না। ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখতেছে না? এই যুবকের তাকওয়া দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল। এটা হলো তাকওয়া অর্জনের মাস। আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আগে যত কিছু করছেন সব কিছু বাদ দিতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই আছে এই নাই, দেখার কোনো শেষ নাই, হঠাৎ করে চলে যাবে, ঠিক কিনা? হঠাৎ করে চলে যাবে, আফসোস করবেন। কথায় যেহেতু মনে পড়ে গেল, দেখতেছেন তো বর্তমান ফিলিস্তিন, গাজা, 400 মানে কত যে শিশু, মানে চোখের সামনে ভাসতেছে মনে হচ্ছে আমার, যেগুলো দেখছি, এত বাচ্চা, কত মায়ের বুক খালি হয়ে গেল। মানে পরিবার ইফতারে বসছে, একসঙ্গে খাইতে বসছে, ওই মুহূর্তে ইসরায়েল তাদের বোমা নিক্ষেপ করে বিল্ডিং, কত শত বিল্ডিং যে নষ্ট হয়ে গেছে, শেষ করে দিছে, ধ্বংস করে দিছে, মানে রক্তের খেলা শুরু করে দিচ্ছে। মুসলমানরা হয়ে, মুসলমান এত পরিমাণ দুর্বল হয়ে গেছে, আমি জানি না এটা আমাদের, মানে আমরা যে কি যে করবো, আমাদের যে কি করা দরকার, আমরা ইউনাইটেড, একতা হতে পারছি না। আমাদের দরকার জিহাদ। জিহাদ নামক যে শক্তি, এটা আমাদেরকে মানে বঞ্চিত করে দিছে। এই জিহাদ যদি না থাকে সামনে, আমরা আরও দুর্বল হয়ে যাব। অতএব আমাদের এখন থেকে উচিত ফিলিস্তিন মুসলমানদেরকে রক্ষা করা। আমরা তো কোনোভাবেই পারতেছি না, না পারি অর্থ দিতে, না পারি তাদেরকে সাদকা দিতে, না পারি কোনো সাহায্য করতে, না পারি মৌখিকভাবে বলতে। যদি আমরা এতটুকু প্রতিবাদ করতে না পারি, আল্লাহর কাছে শুধু দোয়া করি, আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য দাও, যাতে করে আমরাও কিছু করতে পারি, ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়াতে পারি। পরে না আমিন। কত নিরীহ, কত অসহায় হয়ে গেছে ফিলিস্তিন মুসলমান। আমার ভাই ফিলিস্তিন মুসলমান, তারাও আমাদের ভাই বোন, মা বাবা, তারাও আমার আত্মীয় স্বজন। কারণ মুসলমানদের ভিতরে একটা সম্পর্ক আছে না নাই? আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তি সামর্থ্য তৈরি করে দেব, এবং আমাদের ভিতরে জিহাদ নামক যে অধ্যায়টা আছে, এটা আবার জাগ্রত করার তৌফিক দান করুক। পরে না আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, আমিন।